আমি আসলে তোকে মানে আমি আসলে তোকে তুই এরকম স্টুপিডের মতো অ্যাটিটিউড করছিস কেন? তুই তো এরকম না। না মানে এটা না, সোজা করে বল। আমি আসলে ভুলে গেছি কি বলবো। দোস্ত, হ্যাঁ আজকে আমাদের অনেক বড় একটা খুশির দিন। ইটস এ রিয়েলি বিগ ডে ফর আস। এই দিনটার জন্য আমরা কতদিন ধরে অপেক্ষা করেছি তুই বল। কিন্তু এই স্পেশাল ডেতে একটা কঠিন সত্য কথা তোকে না বলেই পারছি না। কি? তুই আসলে একটা স্টুপিড হয়ে গেছিস। আর কি বলিস না বলিস, আমি মনে পড়লে বলবো তোকে, আমি ভুলে গেছি বলবো। ওকে, অপেক্ষায় রইলাম ভাই। এই শোন, কি? এই যে বলি না অপেক্ষা, অপেক্ষা না বলে সবসময় বলি প্রতীক্ষা, কারণ প্রতীক্ষার সাথে একটা আবেগ জড়িত থাকে, আর অপেক্ষার সাথে থাকে হচ্ছে দায়িত্বের কথাটা মনে রাখবি। ও বাবা, বাহ, কে বাত কে বাত। দোস্ত, ব্যান্ডের নেক্সট গানের ভিতরে এই লাইনটা দিয়ে দিস প্লিজ, হিট হবে। একটু পানিটা নিয়ে চা পানি খাওয়াতে পারতি, এত কষ্ট করে তো বাসায় আসলাম, গলা টলা শুকিয়ে গেছে। না না, ধর ধর, কি? আইসক্রিম কিনে খেতে খেতে যা। ও এই, thank ধর, you. ধর, ধর, কি? 10 টাকা দে। বাকি নেই আমার। শৈবাল, তুই একটা ড্রাম ছাগল, একটা গর্ত। হাসছিস কেন? এমনি তোকে দেখে হাসি পাচ্ছে। কেন, আমাকে কি ক্লাউনের মতো লাগছে? ক্লাউন না, ঠিক উল্টোটা। তুই হঠাৎ করে খুব বেশি সুন্দর হয়ে গেছিস। বিয়ের আগে নাকি মেয়েরা অনেক সুন্দর হয়ে যায়। সাহস থাকলে আরেকবার বলতো, কি বললি? কেন? বললে কি করবি? না, ফোকলা তাতে তোকে কেমন লাগবে সেটা চিন্তা করছি। মানে? এক থাপ্পড়ে তোর দাঁতগুলো যখন সব পড়ে যাবে তখন তোকে দেখতে কেমন লাগবে সেটা চিন্তা করছি। আমাকে মেরে কি হবে? বাবা তোমার বিয়ের জন্য পাত্র দেখছে, মাও রাজি। ও কিয়া, ও কি না, বাবা বলেছে খুব শীঘ্রই তোমার বিয়ে। শোনো, তোরার সঙ্গে কথা না বলে তুমি এবার ছেলে দেখতে চেও না, তাহলে খেপে যাবে। কেন খেপে যাবে কেন? আরে আমরা তো আর ওকে পানিতে ফেলে দিচ্ছি না। আহা তবু দেখো, ওই মেয়েরা বিয়ের কথা শুনলে কখনো হাসতে হাসতে রাজি হয় না, কিন্তু মনে মনে ঠিকই রাজি থাকে। না বাবা, তোমার মেয়ে আবার একটু ডিফারেন্ট। আমার মুখে এবং মনে একই কথা। মাই অ্যানসার ইজ নো। কেন, সমস্যাটা কোথায়? বাবা, আমি এখন বিয়ে নিয়ে ভাবছি না। আমার এখন টোটাল কনসেন্ট্রেশন আমার গান নিয়ে। আমি আগে নিজেকে একজন সিঙ্গার হিসেবে স্ট্যাবলিশ করতে চাই, তারপর অন্য কিছু। স্ট্যাবলিশ করতে চাও মানে? তুমি কি প্রফেশনাল সিঙ্গার হতে চাও নাকি? ও কিয়া, এটাই তো আমার ইচ্ছে। আমি তো এটাই স্বপ্ন দেখেছি। অসম্ভব। শখে গান করো ঠিক আছে, কিন্তু প্রফেশনাল সিঙ্গার হয়ে ওই পাড়ায় পাড়ায় গান করে বেড়াবে কখনো না। আমি কখনো তা হতে দেবো না। কিন্তু বাবা, এটাই আমার ড্রিম, আমি এটাই চাই। তুমি চাইলেই তো আর হবে না। আমি তোমার জন্য পাত্র দেখছি। ফাইন, দেখো, কোনো সমস্যা নেই। আমি তো বিয়ে করব না। তারপর যখন পাত্রপক্ষের সামনে তোমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে তখন কিন্তু আবার আমাকে বলো না, ওকে? কি হলো, বলেছিলাম না? তুমি চুপ করো।
সব সময় মেয়েকে সাপোর্ট দেয়া। আমি ওর বিয়ে দিয়েই ছাড়বো। বাবাকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, এভাবে রাগারাগি করতে কিছু করা যাবে না। তুই তো আবার অল্পতেই খেপে যাস। আমি হেল্প করতে চাইলে তো হেল্পও নিতে চাস না। তোকে আমি কিছু জিজ্ঞেস করেছি? হেল্প চেয়েছি? না, তাহলে চুপ থাক। আরে আমি তো তোর ভালোর জন্যই বলছি। দেখ, বাবা তোর জন্য পাত্র খুঁজছে, খুঁজুক, তুই চুপ থাক। তোর জন্য একটা যোগ্য পাত্র খুঁজতেও তো অনেক দিন সময় লেগে যাবে। ততদিনে তুই সিঙ্গার হিসেবে এস্টাবলিশড হয়ে যাবি, আর বাবাও ঠান্ডা থাকলো। আর তোর একটা কথা, জ্ঞান হওয়ার পর থেকে প্রথম তুই কোনো একটা কাজের কথা বলবি। I'm impressed. কিছু বলবে? কি লিখছিস? গান। একটা ভাবনা মাথায় আসলে লিখে দিচ্ছি। মনে হচ্ছে গানটা টিউন করার পর তোরার কণ্ঠে বেশ লাগবে। তাই? এই গানটা একটু সফট টাইপের, মা। তোরা তো ম্যাক্সিমাম টাইম রক গান করে, তো ওর কণ্ঠে যে মানে মোলায়েম একটা ব্যাপার আছে না, ওটা ফুটিয়ে তুলতে পারলেই হবে। সব গান কি তোরাকে ভেবে লেখা হয়? আর কে আছে বলো? না মানে তুইও তো ভালো গাইতে পারিস, কিন্তু আজকাল তো একদম গান করিস না। এই মুহূর্তে তোরাকে দাঁড় করানোর কথাটা ভাবছি, নিজের বিষয়ে ভাবছি না। বুঝতে পেরেছি। শোন বাবা, মা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, রাত জেগে জেগে শরীরটা নষ্ট করিস না, হ্যাঁ? গুড নাইট। এই না। হ্যালো। কি করিস? গান শুনে শুনে মন ভালো করার চেষ্টা করছি। কেন, তোর মনের আবার কি হলো? আমার একজন ইন্টারন্যাশনাল বাবা আছে না, যে নিত্য নতুন কাহিনী তৈরি করে। এবারে কাহিনী কি? আমার বিয়ে। কি? তিনি বলেছেন তিনি নাকি আমাকে বিয়ে দিবেন। আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। কথায় কথা হাসবি না তো। আসবো না তো কি করবো? করে ফেল, বিয়ে করে ফেল। তোর তো বয়স হয়ে গেছে বিয়ের আসলে, আর বুড়ি হয়ে গেলে তো তোকে কেউ বিয়ে করবে না। তুই কিন্তু থাপ্পড় খাবি। থাপ্পড় খাবো কেন? আরে আমি তো খারাপ কিছু বলিনি। তোর কি কোনো পছন্দ টছন্দ আছে নাকি? আবার শোন, তোকে একটা ভালো বুদ্ধি দিই। তোর আশেপাশে তুই একটু খুঁজে দেখ যে তোর কাউকে পছন্দ কিনা। হ্যাঁ, আশেপাশে একটা জামাই বের করে ফেল। কারণ অপরিচিত কাউকে বিয়ে করার থেকে মানে পরিচিতর মধ্যে একটা হাজবেন্ড বের করা অনেক ভালো না? জাস্ট ক্লোজ দিস চ্যাপ্টার, ওকে? কেন ফোন করেছিস সেটা বল। হ্যাঁ, ওকে। একটা গান লিখেছি। সবসময় তো রক গান করিস, এই গানটা একটু সফট। রিলিজটা কি শোনো?
তোকে আমি পড়ে শোনাই। লিরিকটা এরকম: বাতাসে কান পেতে রাখো, ভালোবাসা পাঠালাম আমার দীর্ঘশ্বাসে, তোমার কিছু কিছু খবর আমিও পাই নীরব নিঃশ্বাসে, উড়ে যাই উড়ে যাই আমি উড়ে যাই তোমার ভুল বিশ্বাসে। কেমন? বাহ, সুন্দর তো, কথাগুলো খুব সুন্দর। কেমন হবে বলতো গানটা? লিরিক্সটা তো খুবই সুন্দর, কথাগুলো সুন্দর, একটু স্যাড টাইপের, টিউনিংটা একটু খুব জোশ করে করতে হবে। হ্যাঁ শোন, এটা হচ্ছে তোর মানে ভোকালের যে মানে সফট টোনটা আছে না, একদম হাস্কি ভয়েসে এটা গাওয়ার ট্রাই করবি, ওকে? কারণ গানটা আমি খুব সফট টিউন করার চেষ্টা করব, একদম কোনো ইনস্ট্রুমেন্ট খুব কম থাকবে। মনটা আজ উদাস ভীষণ, কিছু ভালো লাগে না, কি করা যায় ভাবছি বসে, মন কিছুতেই বসে না, মন কিছুতেই বসে না, মন কিছুতেই। ওকে, ব্রেক। বিকেল আমরা প্র্যাকটিস। অনেক খিদে লেগেছে আমার। আচ্ছা, কালকে আমরা কয়টা গান করতে পারবো শৈবাল? বলছে তো 3টা, আমার ধারণা একটাই, যদি রেসপন্স ভালো হয় তাহলে 2টা গাবো। ও, তাহলে লাঞ্চের পরে আমরা ঠিক করি না কোনটা কোনটা গান করবো? হ্যাঁ, লাঞ্চের পরে ঠিক করবো। ওকে, চল। বেরো 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 বেরো। নিলয় বই। যাই তাহলে, লাঞ্চের পরে দেখা হচ্ছে। ওকে, দেখা তো হবে। বাই। কি বাসা যাবি? হ্যাঁ, আর কোথায় যাবো? তুই চল আমার সাথে আমার বাসা চল, তারপর বিকেলে একসঙ্গে ফিরবো দুজনে। না, বাসায় যাই। চল না, মা তোকে দেখতে চেয়েছে। আমাকে? হ্যাঁ, কেন? ওই আমার কাছে তোর কথা শুনতে শুনতে কান পচিয়ে ফেলেছি তো, তো চল একটু মায়ের কানে ওষুধ ঢেলে দিয়ে আসবি। ও কিয়া, এই অবস্থা যাবো? আমার পাশে কি কোনো পার্টি যে সেজে গুজে তোকে যেতে হবে? চল। না, তারপর ওটা ফার্স্ট দেখাতে হবে। ব্যাপার না। আরেকটা Monaco. 28 degrés à l'ombre. C'est fou. বলুন। হ্যাঁ, পাঠিয়ে দিন। আসতে পারি স্যার? আসুন আসুন, বসুন। ধন্যবাদ। তারপর খবর কি বলুন? খবর ভালো। আপনার মেয়ের জন্য বেশ কিছু ছবি এবং বায়োডাটা নিয়ে এসেছি। দেখি। এই ছবি। বিয়ে ব্যাপারটি একটু অদ্ভুত। হ্যাঁ, একটা অচেনা অজানা ছেলে খুঁজে বের করো, তারপরে মেয়েকে তার হাতে তুলে দাও। কি করবেন, এটাই সিস্টেম। কিন্তু এখন ভাবছি পরিচিত কোনো ছেলের হাতেই মেয়েকে তুলে দেবো কিনা। সেটা আপনার ইচ্ছা, তবে আমার কাছে যে পাত্র আছে তারা সবাই ভালো। আমি ভালো পাত্রপাত্রী ছাড়া কাজ করি না। আর এই ঘটকালি ব্যবসায় আমার একটা গুডউইল আছে।
হ্যাঁ আমি শুনেছি, অনেকেই আপনার কথা বলেছেন। আমার বাসায় একটু লিফট নাই। ভাবছিস এই টাইমে তো গান করেছিলি ওটা হলে। আচ্ছা শোন, তুই বেলচা পড়ার আগে আমি বলে রাখি, আমার মা কিন্তু পৃথিবীর বেস্ট মা। তা আমার মা কি? তোর মা বেস্ট নাম্বার 2। জি না, আমার মা 1, তোর মা 2। আচ্ছা এসব নিয়ে আমরা কম্পিটিশন পরে করি। এখন শোন আমার প্ল্যান শোন, আমি এখন বেল দিয়ে লুকিয়ে যাবো। লুকিয়ে যাবে মানে? লুকিয়ে যাবো মানে তোকে দেখে মা চিনতে পারবে না, সারপ্রাইজ হবে অনেক। ওকে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। একটা ফেরিওয়ালা না আমাকে বারবার ডিস্টার্ব করছিল। ভাই ইটস ওকে। কাকে যাচ্ছ? আপনি কি শৈবালের মা? হ্যাঁ। তাহলে আপনাকেই যাচ্ছি। মানে আমি ঠিক বুঝতে পারলাম না। আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল, আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ পারো, কিন্তু তার আগে বলেন তো আমি কে? তুমি তুমি তোরা দেখি আমার মা কত জিনিয়াস। এসো 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 ভেতরে এসো। যা এসো। বসো বসো। আমি উপর আসছিলাম আবার। তোমার কথা অনেক শুনেছি মা। আমার সম্পর্কে নিশ্চয়ই বদনাম করেছেন আন্টি। আরে না, তা কেন করবে? ও তো সারাদিন তোমার প্রশংসা করতে করতেই অস্থির। সারাক্ষণ বলে তোরা এই তোরা সেই। আচ্ছা আমি কি বানিয়ে বানিয়ে বলেছি? তুমি ওকে দেখো, দেখে বলো তোমার কি মনে হচ্ছে। মনে হচ্ছে তুই একটু কৃপণতা করেছিস। মানে মানে ওর সম্পর্কে তুই একটু কমিয়ে বলেছিস। আচ্ছা মা, তোমার বাবা মা কেমন আছেন? জি আন্টি ভালো আছে। তোমরা তো 2 বোন তাই না? জি আমি বড়, আমার ছোট একটা বোন আছে নোরা। নোরাটা ফেলটুস তাই তো? আপনি এটাও জানেন? তার মানে আমার সম্পর্কে সব বলে দিয়েছেন আন্টি, আপনি সব জানেন। সব বলা শেষ। হ্যাঁ মা, সবই জানি, দেখাটা বাকি ছিল। আজকে তোমাকে দেখে ফেললাম। আন্টি জাস্ট মানে একটা কিউরিওসিটি থেকে একটা প্রশ্ন করি, আপনি আমাকে দেখে কিভাবে চিনে ফেললেন? ওই যে ও তোমার সম্পর্কে সারাদিন এত কথা বলে যে ওর কাছে শুনতে শুনতে তোমার চেহারাটা আমার মনের ভিতরে একদম আঁকা হয়েছিল। তোমাকে দেখা মাত্রই চিনে ফেললাম এটা তোরা। সারপ্রাইজটা কেমন হলো মা? আমি তো ভয়ানক সারপ্রাইজড। আজ আপনার বাসটা অনেক সুন্দর করে গোছানো। সব আপনি করেন না একা একা? হ্যাঁ, সারাদিন বাড়িতেই তো থাকি। আর এটা নিশ্চয়ই কোনো হেল্প করে না, না আরো বেশি অগোছালো করে? না না না, ও অনেক হেল্প করে, খুব লক্ষ্মী ছেলে। এই তুই তো ভয়ানক অভদ্র। একটা গেস্ট আসলো তোর বাসায় ফার্স্ট টাইম, তুই তো চা নাস্তার কথা কিছু বললি না। ও আচ্ছা আমি বলবো মা। হ্যাঁ আন্টি আপনি বসেন, ও যা। আমার বাসায় সেম হয়, আমি কিছু কাজ করতে পারি না। সব করে একজনের মাছ সারাক্ষণ পক 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 থাকে। আমি জানি তুমি খুব লক্ষ্মী মেয়ে, ও তো বলেছে। আপনি আন্টি আমাকে ফার্স্ট টাইম দেখছেন, আপনি কিভাবে বুঝবেন? এনে ধর আমার সযত্নে বানানো জঘন্য কফি। থ্যাংক ইউ। এত জঘন্য? কি বলিস তাই? কই? না ভালো এক্সপ্রেশন কি
ভালো গুড। এনিওয়েজ থ্যাংক ইউ। আন্টির রান্না এক্সিলেন্ট, উফ ইয়ামি। আমি এত খেয়েছি, মাই গড। তোকে আজকে মা কিছুই খাওয়াতে পারেনি, না বলে হুট করে চলে আসছি। ও কিয়া, এত খাওয়ার পরে বলে খাওয়াতে পারিনি মানে? কি বলিস তুই পাগল? আচ্ছা তোরা মানুষের এত ভালো ভালো অভ্যাস থাকে, তোর এটা কি অভ্যাস? কোন অভ্যাস? ও কিয়া কি? ও এটা ছোটবেলার অভ্যাস, চলে আসে আমার। কি করবো আমি, চেঞ্জ করতে পারি না। তোর কি চায়না টানা জন্ম হয়েছিল? হোয়াট ডু মিন বাই দ্যাট? ডোন্ট গেট ইট সিরিয়াস, ফান করছিলাম। আচ্ছা আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল প্র্যাকটিসে লেট। কফিটা শেষ করি। আচ্ছা খেতে খেতে চল, মাকে বলে দে। এরকম মানে তুই এত অভদ্র কেন? এই মা, মা আসছি। আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা যাবো প্র্যাকটিসে আবার। ওহো, আন্টি আসে। না, এই নাও, এটা তোমাকে দিলাম। এই প্রথম তুমি আমাদের বাড়িতে এলে তো, তাই। না না আন্টি প্লিজ, লাগবে না, থ্যাংক ইউ। না না, তুমি দেখো না, শাল আর এই যে কাজটা আমি নিজের হাতে করেছি। আমি তোমাকে ভালোবেসে দিচ্ছি। আপনি করেছেন এটা? হ্যাঁ। মাই গড, খুব সুন্দর আন্টি, অনেক সুন্দর। ও থ্যাংক তোরা ইউ সো মাচ। থ্যাংক ইউ, অনেক সুন্দর আন্টি। শোনো তোরা, তুমি এরকম আমাকে আন্টি আন্টি করো না তো, কেমন যেন পর পর লাগে। তুমি তো আমার মেয়ের মতোই, তাই না? তুমি আমাকে মা বলেই ডেকো। আচ্ছা ঠিক আছে আন্টি। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর। এসো আবার কিন্তু, হ্যাঁ। আসবো আন্টি। আচ্ছা তুই একটু যা, আমি একটা মিনিট দে আমাকে। একটা মিনিট। আমি আসছি, তুই জানা, দাঁড়া না। ও কিয়া। আরে কি আজব। আন্টি থ্যাংক ইউ সো মাচ, অনেক পছন্দ হয়েছে। আসি। কি? আরে শিখে, এই পাগলা, এই পাগল, থ্যাংক ইউ মা, থ্যাঙ্কস আ লট। তোর পাগল মেয়েটা একা একা দাঁড়িয়ে আছে, যা যা তাড়াতাড়ি। তারপর বল, কেমন লাগলো আমার মাকে? উফ, আন্টি জাস্ট সুইট, রিয়েলি সুইট। আমার অনেক ভালো লেগেছে। তোর কি মনে হয় কার মা বেস্ট? আমাদের দুজনেই মাই বেস্ট। ঠিক আছে। মা যাদেরকে এরকম পছন্দ করে না, তাদেরকে গিফট করে। কিন্তু আন্টি তো আজকেই আমাকে ফার্স্ট দেখলো। তো কি হচ্ছে, না দেখে মানুষকে পছন্দ করা যায় না? মা আমার কাছ থেকে তোর এত গল্প শুনেছে, মোটামুটি মনে হয় তোকে ভালোই বাসে এখন। তাহলে বোঝ কত ভালো ভালো কথা বলি তোর সম্পর্কে। না, আমার সম্পর্কে তো তোর খারাপ কথা বলার কিছু নেই, যা শুধু তুই তাই বলবি, ঠিক না? সেটাই। ভালো মেয়ে, তোকে বুঝতে হবে। হ্যাঁ বুঝতে পারি, দেখি বললাম। বাদে মা যখন শার্টটা ডিজাইন করছিল তখন আমাকে বলেছে যে এটা স্পেশালি তোর জন্য, তুই যখন বাসে প্রথম আসবি তোকে এটা গিফট করবে। ও কিয়া, আই এম রিয়েলি টাচড। আন্টি অনেক সুইট রে, আসলেই সুইট। সবার মাই সবার কাছে সুইট, আমার মার একটু বেশি। এক্সকিউজ মি, আমার এটা আছে, মাঝে স্যার। বেশি। ওকে, ফেলে দিবি কিন্তু গাড়িতে। করে দেবো, আসলে করে দেবো। আমি এমনি রিক্সা বসতে আমার ভয় লাগে। ধরে থাকবে।
লা লা ও হো হো কয়টা বাজে দেখতো? 11:30। ও কি কি বলিস? আজকে আমার খবর আছে। 11:30? হ্যাঁ। ও মাই গড, বাবার 22টা কল, কয়টা? 22টা মিস কল। আজকে আচ্ছা, শোন, খবর শোন, আছে শোন, আমার। তুই আঙ্কেলের সাথে ঝগড়া করবি না, বুঝিয়ে বলবি যে কেন লেট হয়েছে, ওকে? আবার ফোন করেছে, বলতো আমি কি করব? রিসিভ কর। আমি কি রিসিভ করব এখন? তুই বল। রিসিভ করে ঝাড়ি খাবো আমি? পাগল নাকি? একবার বাসায় কি ঝাড়ি খাবো? চল চল চল। মাই গড, কালকে আসবো আমরা। তোরা শেষ করতো। এই আচ্ছা চল, আমরা গেলাম। আচ্ছা খবর আছে আমার। কিসে? হাঁটাহাঁটি করছো কেন? বসো না। চুপ, একদম চুপ। তোমার জন্যই বড়টা এরকম ফাজিল হয়েছে। শখ কত, মেয়েকে গায়িকা বানাবে। বাবা, তুমি কিন্তু মাকে আবার শুধু শুধু বকছো। তুইও চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। তোরা তিনজনেই এক নায়ের মাঝি। আসুকের ভাই, আমি যদি বাপের বেটা হই তাহলে আজ ওর খবর আছে, আর খবর যদি না করতে পারি তাহলে আমি আমার নাম বদলে আবার নাম রাখবো। নাম পাল্টে কি নাম রাখবে বাবা? ফাজলামি, আমার সঙ্গে ফাজলামি, থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো। গাধি কোথাকার, সিচুয়েশন বোঝে না, সেই জন্যই তো বারবার ফেল করিস। আয় চুপ, আমার সামনে কাঁদবি না, কাঁদতে হয় আড়ালে গিয়ে কাঁদ। যা। ভাই একটু ফাস্ট যান না প্লিজ, একটু তাড়াতাড়ি যান। আচ্ছা তুই এত টেনশন করছিস কেন? টেনশন করে কোনো কিছু সলভ করতে পারবি? তুই আমার বাবার সামনে গিয়ে দাঁড়া, ঝাড়িটা খা, তখন বুঝবি। তো তাকে বললেই হয় যে কালকে শো আছে, রাত হয়ে গেছে প্র্যাকটিস করতে করতে। শেষ। এই কথা বললে আরো বেশি ঝাড়ি খাবো আমি। শোনো আঙ্কেল না তোর মতো অবুঝ না, বুঝিয়ে বললে সে বুঝবে। আমার বাবার ধারণা হচ্ছে মেয়েরা সন্ধ্যার পরে বাড়ির বাইরে থাকবে না। আরে মেয়ে হিসেবে জন্ম নিয়েছি বলে কি এটা আমার ফল্ট? ইটস নট মাই ফল্ট। আর ছেলেরা যদি রাত্রেবেলা বাড়ির বাইরে থাকতে পারে, আমি কেন থাকতে পারবো না? এটা কি ধরনের যুক্তি বলতো? দাঁড়া, তুই তো একদম দেশের নারী নেতৃত্বের মতো কথা বলছিস। আঙ্কেল তো ঠিকই বলে, তুই মেয়ে মানুষের, তোর সন্ধ্যার পর বাড়ি কি? হ্যাঁ বাহ বাহ বাহ, তুইও তো দেখি ওই পুরুষ শাসিত সমাজের প্রতিনিধি। না, বিষয়টা সেটা না, এটা একটা মেয়ের একটা সিকিউরিটির ব্যাপার আছে। হ্যাঁ, এই থামেন ভাই, থামেন বাইরে। রাখেন বাইরে রাখেন। হাই গেলেন ভাই, হ্যাঁ, দোয়া করিস আমার জন্য। কিরকম ঝাড়ি গাছ বলিস? জান থাকবি। বিসমিল্লাহিররহমানিররহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিসমিল্লাহিররহমানিররহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিসমিল্লাহিররহমানিররহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
তার মানে তুমি মনে মনে ঠিক করেছো আমি যাই বলি না কেন তুমি তোমার মতোই চলবে। কি কথা বলছো না কেন? আমাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছো? কাল আমাদের শো তো, তাই অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করতে হয়েছে। এত রাত হয়েছে বুঝতে পারিনি। কাকে বলে গিয়েছো? না বাবা, কাউকে তো বলে যায়নি। মানে এত রাত হবে যে বুঝিনি। টেলিফোন করে জানাতে পারতে, জানিয়েছিলে? প্র্যাকটিসের মধ্যে ছিলাম, মনেও ছিল না। আমি অসংখ্যবার তোমাকে টেলিফোন করেছি, তুমি টেলিফোন রিসিভ করোনি। বাবা ওই প্র্যাকটিস করছিলাম যে তখন ফোনটা সাইলেন্ট করা ছিল, এই জন্য দেখিনি। পরিষ্কার করে বলো তুমি কি চাও। থাক না, আর করবে না। তুমি ইন্টারফেয়ার করো না, বলো তুমি কি চাও। বাবা শুধু কাল শোটা করি, তারপর তুমি যা চাবে তাই হবে। কোনো ছোট না, ওই ফালতু গান বাজনা তুমি আর করবে না। বাবা গান বাজনা তো ফালতু না। কাল আমার জন্য অনেক বড় একটা দিন বাবা, প্লিজ কাল শোটা করতে দাও। কাল তুমি বাসার থেকেই বেরোতে পারবে না। বাবা তাহলে আমাদের ব্যান্ডের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি একমাত্র ভোকালিস্ট। আমি না করে দিয়েছি, না কোনোদিন হ্যাঁ হবে না। কান্নাকাটি করে পৃথিবীতে কেউ কোনোদিন কিছু করতে পারেনি, তুইও পারবি না। বাবা তো তোকে অনেক করে কল করেছিল, ফোনটা রিসিভ করলেই পারতি, তাহলেই তো আর কোনো প্রবলেম হতো না। আমি কি ইচ্ছে করে রিসিভ না করে বসেছিলাম? প্র্যাকটিসের সময় ফোন সাইলেন্ট করা ছিল, তো আমি ধরবো কিভাবে? বাবাকে জানিয়ে গেলে তো বাবা আর কিছু মনে করেন না। তুইও ঘাটতারামি করেছিস, এখন বাবাও গোধরে বসে আছে। খবর আছে, দেখেন কালকে শোটা আপনি করতে পারেন কিনা। এখানে বসে বসে কুফা কথা বলবি না। শো করতে পারেন মানে কি? আমি অবশ্যই শো করব, বাবা বললেই হলো। আমার এত দিনের ড্রিম, আমি এই দিনটার জন্য কবে থেকে অপেক্ষা করছি। আজকে আমার স্বপ্ন পূরণের দিন। কাল আমি শো করবই। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন।
মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি হলো? কি এত চিন্তা করছিস তুই? আরে তোর আর মোবাইলটা অফ পাচ্ছি। হয়তো কোনো কারণে অফ করে রেখেছে। আরে এত চিন্তা করার কি আছে? না 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 না, ওর বাবার উপর অনেক রেগে আছে। ও তো দেখবে মন টন খারাপ করে বসে আছে। কেন, ওর বাবা রেগে আছে কেন? রাত করে বাড়ি ফিরেছে এই জন্যে। ও আচ্ছা। মানে ওর মন খারাপ থাকলে না আমার একটু ভালো লাগে না, অস্থির অস্থির লাগতে থাকে। শোন, আরে শোন না, আমার ছেলেকে চিনিস না, বোম্বা? ছেলেটা না আমার একটু বেশি ভালো, অনেক লাভিং।